গাজরের হালুয়া আমরা সবাই বানিয়ে থাকি, কিন্তু টেস্টফুল ঠিক সবাই করতে পারি না। তাই আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি, খুবই সহজে অথচ টেস্টফুল দারুণ হয়। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি বানিয়ে দেখাবো গাজরের হালুয়া। তার জন্য দেখো এখানে 700 গ্রাম গাজর আমি ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবারে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারটা সবার ঘরেই থাকে। এই গ্রেটারের দ্বারা আমি গাজরগুলোকে গ্রেট করে নিতে হবে। খুবই সরু সরু করতে হবে, তার জন্য গ্রেটারই খুবই ভালো হয়। বঁটিতে করলে কিন্তু এতটা সরু হয় না, তাই গ্রেটারে করে নেবেন। বন্ধুরা এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করবো একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু দেখিয়ে দিলাম গাজরগুলোকে কীরকম কেটেছি আমি শুরু শুরু করে। তারপর আমি কি কি নিয়েছি সেটাও দেখিয়ে দিয়েছি। আর এখানে আমি আমুল দুধটা অ্যাড করেছি, তবে সেটা পরে সেটা দেখাতে ভুলে গেছিলাম। এবারে প্যানটা বসিয়ে দিয়ে আমি বেশ অনেকটা ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভাজবেন, কারণ রিফাইন তেল দিয়ে ভাজবেন না। রিফাইন তেল দিয়ে ভাজলে কিন্তু ঠিক গন্ধটা ভালো লাগে না, তাই অবশ্যই কিন্তু এখানে ঘি ব্যবহার করবেন। ঘি দিয়ে গ্রেট করা গাজরগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবারে গাজরগুলোকে লো টু মিডিয়ামে গ্যাসের আঁচটাকে রেখে ভেজে নিতে হবে। গাজরটা কিন্তু অবশ্যই টাইম নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু গাজরের যে গন্ধটা একটা থাকে সেটা কিন্তু অনেকেই পছন্দ করেন না। তাই হাতে টাইম নিয়ে এই গাজরটাই একটু ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, আমার গাজর কিন্তু ভাজা একদম কমপ্লিট। এবারে আমি এটাতে দিয়ে দেব আগে থেকে যে দুধটা গরম করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে 700 গ্রাম গাজরের মধ্যে আমি 700 গ্রাম দুধ নিয়েছি, লিকুইড দুধ, আর গুঁড়ো দুধও নিয়েছি, যেটা পরে নিয়েছি। গুঁড়ো দুধটা দিলে কিন্তু অবশ্যই টেস্টফুল হয়। আর আমি কিন্তু দেখাতে প্রথমে ভুলে গেছিলাম। দেখুন দুধটা আমি দিয়ে দিলাম। এবারে এটাকে গাজরগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর অল্প একটু লবণ দিয়ে দেব, কারণ পায়েসের মধ্যে বা হালুয়ার মধ্যে যদি একটু লবণ না দেওয়া যায় তাহলে কিন্তু টেস্ট ঠিক মতো আসে না, যতই চিনি দেওয়া হোক না কেন। দেখুন 1 চিমটির মতো লবণ দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে এটাকে ফোটাবো। খুব ভালো করে ফোটাবো। গ্যাসের আঁচটাকে কিন্তু এবারে আমি হাই করে দিয়েছি। এখানে কিন্তু কোনো ঢাকানোর প্রয়োজন নেই, যেহেতু দুধ বেশি আছে, তাই আপনা আপনি গাজরগুলো সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি অনেকটা ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কয়েকটা এলাচ, মুখগুলো ফাটিয়ে। এলাচ দিলে গাজরের হালুয়াটার একটা ভালো স্মেল আসবে, তার জন্য আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে কিছুটা কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি অ্যাড করে দিলাম। তারপর আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা এখানে আপনারা নিজেদের মতো ব্যবহার করবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আমি আমার মিষ্টি যেরকম পছন্দ করি সেরকমই কিন্তু চিনি ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, একদমই কিন্তু ফুটিয়ে আমি দুধটাকে শুকিয়ে নেব। গাজরকে এরকম যদি দুধে ফোটানো হয় তাহলে গাজরের হালুয়া কিন্তু আরও বেশি টেস্টফুল হয়। এবারে 3 চামচের মতো আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটাকে দিলে কিন্তু আরও বেশি টেস্টফুল হয়, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দেখুন গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো করে আমি হালুয়ার মধ্যে মিশিয়ে নিচ্ছি। যদি কখনো এরকম হালুয়া না বানিয়ে থাকেন তাহলে একবার এরকম বানিয়ে দেখতে পারেন। খুবই অল্প সময় একটা দারুণ টেস্ট গাজরের হালুয়া হয়ে যায়। বাচ্চা থেকে বড়রা সবাই আমরা খেতে কিন্তু পছন্দ করি এই গাজরের হালুয়া। দেখুন বন্ধুরা, আমার কিন্তু তৈরি হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। একদমই কিন্তু দুধটাকে শুকিয়ে নিয়েছি। দেখুন কতটা টেস্টফুল হয়েছে বন্ধুরা। যেরকম খেতে হয়েছিল তেমনই কিন্তু দেখতেও হয়েছিল। তাই অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও এইরকম ভালো লাগবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে থাকেন তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। নতুন বন্ধুদের সঙ্গে পুরাতন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বন্ধুরা ভিডিওটা খুবই ছোট, তাই অবশ্যই
পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলুন বন্ধুরা, আজকের আমার গাজরের হালুয়ার ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।